আসসালামু আলাইকুম। আমি শারমিন সুমা অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা দেখতে পাচ্ছ যে আমি একটি বিয়ের অনুষ্ঠানে বসে আছি। আর আজকের মেকআপ টিউটোরিয়ালটি হতে যাচ্ছে আমার এই ওয়েডিং গেস্ট মেকআপ লুকের উপরে। ইটস এ রিয়েল ওয়েডিং গেস্ট মেকআপ লুক। সো তোমরা যদি দেখতে চাও যে কিভাবে আমি আমার এই মেকআপ লুকটি ক্রিয়েট করেছি, তাহলে আমার সাথেই থাকো। মেকআপ আরম্ভ করার পূর্বে আমি আমার চোখে কালার লেন্স পরে নিচ্ছি। কালার লেন্স সম্পর্কিত A to Z বিষয়গুলো জানার জন্য আমার একটি ভিডিও রয়েছে, সেটার লিঙ্ক আমি এই ভিডিওর ফার্স্ট কমেন্টে দিয়ে দেবো, তোমরা চাইলে সেটা দেখে নিও। নেক্সট আমি ইউজ করতেছি হেলদি সোপের ব্রাইটেনিং সিরাম। এটি আমার ফেসে, আমার স্কিনে ময়শ্চারাইজার কাজ করবে। এরপর আমি ইউজ করব প্রাইমার। আমি ইউজ করছি আজকে W7 পারফেকশন পোর মিনিমাইজার প্রাইমার। এই প্রাইমারটি স্কিনে পোর থাকলে, অর্থাৎ ছিদ্র ছিদ্র যে থাকে, সেটা মিনিমাইজ করার জন্য, কমানোর জন্য হেল্প করে। আমি এটা আমার গালে দিয়ে দিচ্ছি এবং কিছুটা নাকেও দিয়ে দিলাম, যেহেতু নাক থেকে আমাদের মেকআপটা তাড়াতাড়ি উঠে যায়। সো এটা আমার মেকআপটাকে অনেকক্ষণ পর্যন্ত ঠিক রাখবে। ওই জায়গাগুলোতে লাগিয়ে তারপর দেন আমি পুরো মুখে এটা সুন্দরভাবে ব্লেন্ড করে লাগিয়ে দিচ্ছি। নেক্সট আমি ইউজ করব ক্রায়োলিনের এই অরেঞ্জ কালার কারেক্টর। এটা হচ্ছে ক্যারোলিনের ডার্মা কালার অরেঞ্জ কারেক্টর। এটা আমি আমার যেখানে যেখানে তোমার কালো দাগ আছে, তিল আছে, সেখানে আমি লাগাবো। সাথে ডার্ক সার্কেলের জন্য চোখে নিচে আমি এটা লাগিয়ে নিলাম। আমি আঙুল দিয়ে এটা লাগাচ্ছি। এটা লাগানোর পর আমি আঙুল দিয়েই আমার এই কনসিলারটাকে ব্লেন্ড করে নিচ্ছি। তোমরা চাইলে বিউটি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করতে পারো, বাট আমি হাত দিয়ে ব্লেন্ড করতে বেশি পছন্দ করি। এটা সুন্দরভাবে ব্লেন্ড করে নেওয়ার পর এটাকে সেট করার জন্য, যাতে এটা সরে না যায়, আমি তোমার ফেস পাউডার ইউজ করছি। এটা হচ্ছে রিমেল এস্টিমেটিভ প্রেস পাউডার। তোমরা যে কোনো ধরনের প্রেস পাউডার বা লুজ পাউডার ইউজ করতে পারো। আমি এটা ব্রাশ দিয়ে সুন্দরভাবে লাগিয়ে নিলাম। নেক্সট আমি ইউজ করব তোমার ফাউন্ডেশন। আমি রেভলনের এই ফাউন্ডেশনটা ইউজ করছি, র্যাপার কালার স্ট্রে ফাউন্ডেশন। আমার শেড হচ্ছে গোল্ডেন বেস। এই শেডটা আমি ইউজ করছি। একটা ড্যাম্প বিউটি ব্লেন্ডার, ভেজা বিউটি ব্লেন্ডার দিয়ে, ব্লেন্ডারটা যাতে খুব বেশি ভেজা না হয় সেদিকে খেয়াল রাখবে। এরপর আমি ইউজ করব কার্লিনের ডার্মা কালার F29। এটা দিয়ে যেখানে যেখানে আমার এখনও দাগগুলো দেখা যাচ্ছে, কালো দাগগুলো, সেগুলোতে আমি অ্যাপ্লাই করে নিলাম। প্লাস আমি এটা দিয়েই আমার হাইলাইটিংটা করব। সাধারণভাবে আমরা যেভাবে হাইলাইটিং করে থাকি তোমার চোখের নিচে, নাকের উপরে, কপাল এবং থুতনিতে, সেসব জায়গাগুলোতে আমি এটা লাগিয়ে নিলাম। লাগিয়ে নেওয়ার পর ঠিক একইভাবে আবারও ড্যাম্প বিউটি ব্লেন্ডার দিয়ে আমি এটাকে সুন্দরভাবে ব্লেন্ড করে নিচ্ছি। আমার কাছে কার্লিনের এই ডার্মা কালারের সেট রয়েছে, এগুলো ট্রে আছে আমার কাছে, 12টার কালার রয়েছে। বাট এগুলো কিন্তু সিঙ্গেলও কিনতে পাওয়া যায়, তোমরা সিঙ্গেল কিনে নিয়ে এগুলো ইউজ করতে পারো। আমি ডার্মা কালারটা চোখের উপরে কিছুটা লাগিয়ে নিয়েছি। লাগিয়ে নেওয়ার পর বিউটি ব্লেন্ডারতে ব্লেন্ড করে নিলাম। এখন আমার এই ফাউন্ডেশন এবং কনসিলারটাকে সেট করে নেওয়ার জন্য আমি রিমেলের এস্টিমেটিভ প্রেস পাউডারটা ইউজ করছি, যেটা আমি আগেও ইউজ করেছিলাম। আমি পাউডার ব্রাশের মাধ্যমে সমস্ত মুখে এটা সুন্দরভাবে লাগিয়ে নিয়েছি এবং প্লাস আমি আমার গলাতে এবং কানেও লাগিয়ে নিচ্ছি, কারণ আমি এই সব জায়গাগুলোতেও ফাউন্ডেশন ইউজ করেছিলাম। এরপর আমি আমার আইব্রোটাকে ড্র করে নিব। প্রথমে আমি একটা স্পুলি দিয়ে আমার আইব্রোটাকে আঁচড়ে নিলাম। আর আইব্রোটাকে ড্র করার জন্য আমি মুয়ার এই আইব্রো কিটটা ইউজ করতেছি। এটা ডার্ক শেডটা আমি নিয়েছি। এই কিটটার মধ্যে একটি অ্যাঙ্গেল ব্রাশ এবং একটি শং থাকে। অ্যাঙ্গেল ব্রাশটা দিয়ে আমি আমার আইব্রোটাকে ড্র করছি। এই কিটের ব্ল্যাক এবং ব্রাউন, কালো এবং বাদামি, এই দুটো শেড একসাথে মিক্স করে অ্যাঙ্গেল ব্রাশের মাধ্যমে আমি আমার ব্রোটাকে সুন্দরভাবে ড্র করে নিচ্ছি। ব্রোটা ড্র করা হয়ে গেছে। এখন আমি আবার স্পুলিতে এটাকে একটু ব্লেন্ড করে নিচ্ছি, যাতে এটা দেখতে ন্যাচারাল মনে হয়। একইভাবে আমি আমার অন্য আইব্রোটিও এঁকে নিয়েছি। বাট দেখতে পাচ্ছ যে এই আইব্রোটার কালারটা একটু ছড়িয়ে গেছে, বাট নো প্রবলেম। আমি এটাকে ঠিক করার জন্য কনসিলার দিয়ে আমার ব্রোর চারপাশটা সুন্দরভাবে এঁকে নিব। এতে করে আমার ব্রোটা দেখতে সুন্দর দেখা যায়, প্লাস যে চারদিকে যে মেসিনেসটা হয়েছে সেটাও ক্লিন হয়ে যাবে। আমি এলে গার্লের কনসিলার ইউজ করতেছি, এলে গার্লের প্রো কনসিলার। আর এটা শেডটা হচ্ছে পোর্সিলিন। একটা ফ্ল্যাট ব্রাশের মাধ্যমে আমি এই কনসিলার নিয়ে আমার ব্রোর চারদিকটা সুন্দরভাবে ড্র করে নিচ্ছি। ফ্ল্যাট ব্রাশটাতে সুন্দর করে এভাবে ড্র করে নেওয়ার পর আমি বিউটি ব্লেন্ডার দিয়ে এটাকে আবার সুন্দরভাবে কনসিলারটাকে বসিয়ে দেব, যাতে কোনো হার্শ লাইন না দেখা যায়। একটু সাবধানে করতে হবে যাতে আইব্রোর উপর না পড়ে।
এরপর আমি আবার এটাকে সেট করে নিব, যেহেতু আমি কনসিলার ইউজ করেছি। সো আমি আবার রিমেলি প্রেস পাউডারটা দিয়েই আমি আবার এই কনসিলারটাকে সুন্দরভাবে সেট করে নিলাম। এখন আমি চোখের নিচে কিছুটা লুজ পাউডার দিয়ে নিচ্ছি, যাতে করে আইশ্যাডো ফল পড়লে যাতে আমার ফাউন্ডেশনটা নষ্ট না হয়। আই মেকআপের শুরুতে প্রথমে আমি এই হোয়াইট হাইলাইটারটা নিচ্ছি। এটা হচ্ছে মেকআপ রেভলিউশনের গোল্ডেন সুগার প্যালেটের হাইলাইটার। এই হাইলাইটারটা আমি আমার ব্রোন এরিয়াতে লাগিয়ে নিচ্ছি একটা অ্যাঙ্গেল ব্রাশের মাধ্যমে। তোমরা যে কোনো ধরনের একটা চিকন ব্রাশের মাধ্যমে এটা লাগিয়ে নিতে পারো। এরপর আমি ইউজ করব টিজের 35D আইশ্যাডো প্যালেট থেকে এই ব্লু কালারটি। এটা আমি আইক্রিস এরিয়া থেকে একটু উপরের দিকে লাগিয়ে নিচ্ছি। আর আমি খুব অল্প পরিমাণে নিয়েছি, এটাকে আমি সুন্দরভাবে ব্লেন্ড করে দেব। প্লাস আমি এই শ্যাডোটা কিন্তু আমার আউটার কর্নারেও কিছুটা লাগিয়ে নিচ্ছি ভি শেপ করে। এটাকে সুন্দরভাবে ব্লেন্ড করে নেওয়ার পর আমি আবারও আরেকটু আই শ্যাডো নেব, এই সেম কালারটা আমি আরেকবার নেব। আমি সেম কালারটি চোখের নিচেও লাগিয়ে নিচ্ছি, বাট পুরোটা লাগাচ্ছি না, 3 ভাগের 2 ভাগ আমি লাগিয়েছি। ইনার কর্নার দিকে লাগিয়ে নিয়ে আমি আবারও সেই ব্লু কালারটা নিলাম এবং আগে যেই কালারটা লাগিয়েছিলাম ব্লু কালারটা, তার থেকে একটু নিচের দিকে আমি এবার এই ব্লু কালারটা লাগালাম। আমি ওইটাকে আবার এই সুন্দরভাবে এটাকে একদম সুন্দর করে ব্লেন্ড করে দিব। ব্লেন্ড করে নেওয়ার পর এখন আমি একটা চিকন ব্রাশের মধ্যে ব্রাউন অর্থাৎ বাদামি কালার আইশ্যাডো নিয়ে চোখটা তাকানোর পর উপরের যে জায়গাটা আছে যেখানে আমরা কাট ক্রিজ করি, ঠিক ওই জায়গাটাতে আমি চিকন ব্রাশের মাধ্যমে ব্রাউন শ্যাডো লাগিয়ে নিলাম। এরপর আমি একটা পেন্সিল ব্রাশের মাধ্যমে এটাকে ব্লেন্ড করে নিচ্ছি যাতে কোনো হার্শ লাইন না থাকে। আমি চাচ্ছি যখন আমি কাট ক্রিজ করব, কাট ক্রিজটার ঠিক উপরে এই ব্রাউন কালার শ্যাডোটা দেখা যাক, তাহলে দেখতে অনেক সুন্দর দেখাবে। আমি আবারও একটু শ্যাডো লাগিয়ে নিলাম। নেক্সট এখন আমি কাট ক্রিজ করব, সেটার জন্য আমি একটা ফ্ল্যাট ব্রাশ নিয়েছি। ফ্ল্যাট ব্রাশের মধ্যে কনসিলার নিয়ে আমি কাট ক্রিজটা করছি। পাতার মধ্যে লাগানোর পর উপর দিকে তাকাবেন, তাহলে বোঝা যাবে যে কোন পর্যন্ত আপনাকে কাট ক্রিজটা করতে হবে। সাধারণত যাদের হুডেড আইজ, আমার মতো ফোলা চোখ, যাদের চোখের পাতায় লাগানোর পর উপর দিকে তাকালেই বোঝা যায় যে কোন পর্যন্ত কাটতে হবে। এটা সুন্দরভাবে কাট ক্রিজটা করে নেওয়ার পর এখন আমি এটাকে সেট করছি। আমি উপরে যে কোনো এক ধরনের ফেস পাউডার লাগিয়ে দিলেই হলো। ফেস পাউডার লাগিয়ে দিয়ে আমি এটাকে সেট করে নিলাম। দেন আমি আবারও সেই ব্লু কালার আইশ্যাডোটা ইউজ করছি একই ব্রাশের মাধ্যমে। আমার চোখের আউটার কর্নারের দিকে আমি এই ব্লু শ্যাডোটা লাগিয়ে নিচ্ছি। আর খেয়াল রাখতে হবে দুপাশের চোখ যেন একই রকম হয়, সেটার দিকেও খেয়াল রাখতে হবে। এখন আমি আবারও এই ব্রাশের মধ্যে একটু ব্রাউন শ্যাডো নিয়ে কাট ক্রিজের উপর দিকেই লাগিয়ে নিচ্ছি। এটা হচ্ছে রিয়েল টেকনিকের অ্যাসেন্ট ব্রাশ। এ ধরনের ব্রাশ বা যে কোনো চিকন ব্রাশের মধ্যে ব্রাউন শ্যাডোটা নিয়ে আমি ঠিক কাট ক্রিজের উপর দিকে লাগিয়ে নিলাম। হাফটা লাগিয়েছি আমি, যে পর্যন্ত আমি কনসিলার ইউজ করেছি। নেক্সট আমি আমার চোখের ইনার কর্নারে সেই হোয়াইট হাইলাইটারটা লাগিয়ে নিয়েছি, যেটা প্রথমে আমি লাগিয়েছিলাম আমাদের ব্রোনে। নেক্সট আমি এখন চোখে আঠা লাগিয়ে নিচ্ছি, যেহেতু আমি গ্লিটার ইউজ করব। আমি আইল্যাশ গ্লু লাগিয়ে নিয়েছি। লাগিয়ে নেওয়ার পর আমি চোখেতে তোমার সিলভার কালার গ্লিটার ইউজ করতেছি, সিলভার র্যাম্বো গ্লিটারটা আমি লাগিয়ে নিচ্ছি আমার চোখে। এখন আমি একটা পাউডার ব্রাশের মাধ্যমে চোখে নিচের পাউডারগুলো প্লাস যে গ্লিটার পড়েছিল সেটা ক্লিন করে নিলাম। এখন আমি চলে এসেছি আইলাইনারে। আমি ইউজ করছি NYC এর লিকুইড আইলাইনার। প্রথমে আমি সবসময় উইংসটা করে নিই, আউটার কর্নার যে উইংসটা আছে সেটা করে নেওয়ার পর দেন আমি আমার আইলাইনারটা ড্র করি। সাথে আমি আজকে ইনার কর্নারও ছোট করে উইংস এঁকে নেব এই আইলাইনারটা দিয়ে। এই NYC লিকুইড আইলাইনারটা হচ্ছে তোমার সুপার ব্ল্যাক একটি আইলাইনার। আইলাইনার লাগানোর পর আমি জর্ডানারি মাস্কারা ইউজ করেছি। আমার আইলাইনার এবং মাস্কারা লাগানো শেষ, আমি আইল্যাশটা পরে ইউজ করব। এখন আমি চলে যাচ্ছি কন্ট্যুরিংয়ে। কন্ট্যুরিংয়ের জন্য আমি সেম সেই তোমার মেকআপ রেভলিউশনের গোল্ডেন সুগার প্যালেটটি থেকে এই ব্রাউন শ্যাডোটা নিয়ে আমি কন্ট্যুরিং করেছি আমার গালটাকে, এবং এই সেম শ্যাডোটি দিয়ে আমি আমার নাকটাকেও কন্ট্যুরিং করে নিচ্ছি। এখন আমি এই কন্ট্যুর ব্রাশটা দিয়ে ভালো করে কন্ট্যুরিংটা ব্লেন্ড করে নিচ্ছি, যাতে আমার কন্ট্যুরিংটা দেখতে হার্শ মনে না হয়। এরপর আমি ইউজ করছি ব্লাশন। আমি সেই সেম প্যালেটটি থেকে এই ব্রাউন শিমারি শেডটা নিয়ে আমি আমার
চিকসে ব্লাশ ইউজ করছি। টাইম ফর হাইলাইটিং। হাইলাইটার হিসাবে আমি ইউজ করছি এই হোয়াইট হাইলাইটারটি, সেম প্যালেটটি থেকে। এটা হচ্ছে মেকআপ রেভলিউশনের গোল্ডেন সুগার প্যালেট। এই হোয়াইট শিমারি শেডটি দিয়ে আমি আমার নাকটাকেও হাইলাইটিং করে নিচ্ছি, প্লাস আমি আমার কিপিস বোন অর্থাৎ ঠোঁটের উপরের দিকে ওটা দিয়ে হাইলাইটার করলাম। নেক্সট আমি ইউজ করছি লিপস্টিক জর্ডানার, এটা হচ্ছে ন্যাচারাল কালার, জর্ডানার ন্যাচারাল কালারটা ইউজ করলাম। প্লাস আমি এটার উপরে লিপ গ্লস ইউজ করব, এবং এটাও জর্ডানার লিপ গ্লসই, যেহেতু এটা উইন্টারে লিপ গ্লসটা খুব ভালো দেখায়। এরপর আমি আমার চোখের ওয়াটার লাইনে জর্ডানার হোয়াইট কাজল পেন্সিলটা ইউজ করছি। মাই মেকআপ ইজ অলমোস্ট ডান। এখন আমি শুধু জাস্ট আমার আইল্যাশটা ইউজ করব। আমি বয়েনাসের এই আইল্যাশটা ইউজ করছি, এবং গ্লু হিসাবে, আইল্যাশ গ্লু হিসাবে আমি ইউজ করেছি বার্থডের আইল্যাশ গ্লু। অ্যান্ড আই এম গেটিং সো লেট, সো আমি এখন খুব তাড়াতাড়ি করে আমার ড্রেসটা পরে নিয়ে তোমাদেরকে মেকআপটা যত তাড়াতাড়ি সম্ভব দেখে নিব। আমি এই যে দেখো আমার ড্রেসটা পরে নিয়েছি, এখন আমার চুল এবং ওড়না পরা বাকি রয়েছে। এখন জাস্ট তাড়াতাড়ি করে আমি তোমাদেরকে আমার চোখের মেকআপটা দেখিয়ে দিচ্ছি। আমার হাতে আসলে সময় নেই। এই দেখো আমার আই মেকআপটা কত সুন্দর দেখাচ্ছে, ব্রুডারটা নিচে নেমে গেছে, বাট আমি এটা ঠিক করে নিব। আর তোমরা আমার সাথে থেকো। এখন আমি দেখো রেডি হয়ে এখন আমি গাড়িতে আছি। সো এটাই আমার ফাইনাল লুক। আশা করছি মেকআপ ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলো না। আমি আমার সাথে দেখতে পাচ্ছি আমার পাশে আমার মা বসে আছেন, এবং সাথে আমার ড্যাডও রয়েছেন। আমরা এক গাড়িতে আছি, আর অন্য গাড়িতে আমার ভাইয়া এবং ভাবিরা ওনারও আসছেন সাথে। সো আশা করছি তোমরা সবাই আমার এই ভিডিওটাকে লাইক করবে, এবং সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবে। তোমাদের সাথে আমার আবারও দেখা হবে আমার নেক্সট একটি ভিডিও নিয়ে। সো তোমরা চাইলে নিচে কমেন্ট করে জানাতে পারো যে তোমরা কী ধরনের ভিডিও, কী ধরনের মেকআপ, কী ধরনের স্কিন কেয়ার রুটিন দেখতে চাও। আমি চেষ্টা করব সেই অনুযায়ী তোমাদের জন্য ভিডিও তৈরি করার জন্য। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। তোমার সাথে আমার আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফিজ, লাভ ইউ অল, সি ইউ ইন মাই নেক্সট ভিডিও। টিল দেন, টেক কেয়ার, বাই। I can't forget the day we met, your eyes so blue, me piercing through. I can't forget the